দ্য জাস্ট কিং, যেই বাদশাহ, যেই শাসক, যেই কিং তার প্রজাদের প্রতি ন্যায়পরায়ণ ভাবে বিচার করে, ইকুয়ালি ট্রিট করে সবাইকে, কারোর উপর জুলুম করে না। কারণ আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। আল্লাহ কি কারোর উপর জুলুম করেন? কিয়ামতের দিনের বিচারে তিনি কারোর উপর জুলুম করবেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু, তাই তোমরাও তোমাদের উপর জুলুম করো না, খবরদার। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা এই পৃথিবীর বুকে কারোর উপর জুলুম করবে, এই জুলুমটা জুলুমাত হয়ে, অন্ধকার হয়ে তার কাঁধে চেপে বসবে কিয়ামতের দিন। সো আল্লাহ তাআলা প্রথম 7 জনের মধ্যে সর্বপ্রথম যাকে আরশের নিচে ছায়া দিবেন তিনি হচ্ছেন ইমামুন আদিল, জাস্ট কিং, দ্য জাস্ট রুলার, ন্যায়পরায়ণ শাসক, যারা আদালতের সাথে কাজ করে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা এই আদালতের ব্যাপারে, জাস্টিসের ব্যাপারে সবসময় তিনি আদেশ করেন। জাস্টিস ভায়োলেট হয়, ন্যায়পরায়ণতা, ইনসাফ, এটা ভায়োলেট হয়, এটা আল্লাহ তাআলা কখনো চান না। যারা বিচার করার সময় ন্যায় বিচার করে, উভয় পক্ষের কথা শুনে, যারা রায় দেওয়ার সময় ন্যায়সঙ্গতভাবে রায় দেয়, যারা জনগণের ট্রিট করার সময় সঠিকভাবে ট্রিট করে, সেই ধরনের রাজা যারা, সেই ধরনের কিং যারা, রুলার যারা, তারা সেদিন স্থান পাবে। এটা শুধু আল্লাহর কাছেই না, যারা জাস্ট রুলার তাদেরকে দুনিয়ার মানুষরাও পছন্দ করে না অনেক। উদাহরণস্বরূপ বলছি, ফর এন এক্সাম্পল, এই যে রেসেপ তাইয়েব এরদোগান, জাস্ট উদাহরণ, আরো অনেক ভালো ভালো রুলার আছে, আপনারা আরো ভালো বলতে পারবেন। তো এই যে তুরস্কের রেসেপ তাইয়েব এরদোয়ান, মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে উনি খুব কনসার্নড, চমৎকার চমৎকার উদ্যোগ নিচ্ছে। এটা আমাদের খুব ভালো লাগে না? আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে উজ্জীবিত করে। ইভেন কি অমুসলিম রাষ্ট্রপ্রধান যারা এই জাস্ট রুলার, যারা সব সময় কি করে, ন্যায়পরায়ণতার সাথে মানুষের সাথে ট্রিট করে, তাদেরকে সবাই পছন্দ করে। কানাডার প্রধানমন্ত্রীর নাম জানেন আপনারা? এই যে জাস্টিন ট্রুডো, সে অমুসলিম, তাই না? খ্রিস্টিয়ান খুব সম্ভবত, তারপরেও তাকে সবাই খুব পছন্দ করে। কেন? হি ইজ এ জাস্ট রুলার, তাই না? জনগণের প্রতি সে ন্যায়পরায়ণ, একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক সে। সো ইমামুন আদিল, প্রথম শ্রেণী হচ্ছে এমন শাসক যে হচ্ছে ন্যায়পরায়ণ, যার কাছে কেউ বিচার চাইলে সে মাজলুম হয় না, তার জনগণের প্রতি যে দায় দায়িত্ব এটা সে সঠিকভাবে পালন করে। বিচার করার সময়, রায় দেওয়ার সময় সে উল্টাপাল্টা রায় দেয় না, আদালতের সাথে সবাইকে এক চোখে দেখে। এই ব্যক্তিকে সেদিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে।